হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বই থেকে তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পৃথিবীর অন্দরমহল নামে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি টিকা নিয়ে আলোচনা করব। এটি আলোচনার প্রথম পর্ব। এরপরেও আমি আর একটা পর্ব আপলোড করব, সেখানেও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করা হবে। এই প্রত্যেকটি টিকার মান 2 নম্বর। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। প্রথমেই রয়েছে ম্যাগমা। ভূগর্ভের মধ্যে বিভিন্ন পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় অবস্থান করলে তাকে ম্যাগমা বলা হয়। এরপর এর কয়েকটি বৈশিষ্ট্য লিখে দেবে। 1 নম্বর, ম্যাগমা ভূগর্ভে গলিত অবস্থায় অবস্থান করে। তারপর 2 নম্বর, ম্যাগমার মধ্যে বিভিন্ন গ্যাস ও বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। 3 নম্বর, ম্যাগমা যে শিলায় অবস্থান করে তার তুলনায় এটি কম ঘন হয়। এরপর 2 নম্বরে বলা হয়েছে লাভা। ভূগর্ভস্থ তরল ম্যাগমা ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলা হয়ে থাকে। এরপর এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে। 1 নম্বর, লাভা সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠে পর্বত মালভূমি প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি করে থাকে। 2 নম্বর, লাভা ভূপৃষ্ঠের উপরেই অবস্থান করে। এরপর একটা ছবি এখানে তোমরা এঁকে দেবে। এখানে তোমরা লাভার এই রকম একটা ছবি এঁকে দিতে পারো। আমি তোমাদের একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি। এর থেকেও তোমরা ভালো অনেকে ছবি আঁকো আমি জানি। এটা দেখে তোমরা একটা এই রকম করে ছবি এঁকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাম্বার তোমরা ভালো পাবে। এরপর 3 নম্বরে রয়েছে ক্রোফেসীমা। গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি অংশ পর্যন্ত ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায়। তাই এটিকে ক্রোফেসীমা স্তর বলা হয়ে থাকে। এর কয়েকটা বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে দেবে। 1 নম্বর, ক্রোফেসীমা স্তর গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি অংশ পর্যন্ত অবস্থিত। 2 নম্বর, এই স্তরে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায়। তারপর রয়েছে নিফেসীমা স্তর। গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায়। তাই এই স্তরকে বলা হয় নিফেসীমা স্তর। এর কয়েকটা বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে দিতে পারো। 1 নম্বর, এই স্তর গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে দেখা যায়। 2 নম্বর, এই স্তরে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপর 5 নম্বর টিকা হলো ভূত্বক। গুরুমণ্ডলের চারিদিকে যে শিলাস্তর গুরুমণ্ডলকে ঘিরে রয়েছে তাকে ভূত্বক বলে। ভূত্বক হলো পৃথিবী পৃষ্ঠ সংলগ্ন অংশ। এরপর এর কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে। 1 নম্বর, ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিমি হয়ে থাকে। 2 নম্বর, পৃথিবীর 3টি স্তরের মধ্যে এটি সবচেয়ে হালকা স্তর। 3 নম্বর, ভূত্বক প্রধানত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত হয়। এরপর এর একটা চিত্র তোমরা অঙ্কন করে দেবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এইরকম একটা ছবি এঁকে সেখানে ভূত্বকটাকে উল্লেখ করে দেবে আর নিচে লিখে দেবে এটি একটি ভূত্বকের চিত্র। এর পরের যে টিকাটি রয়েছে সেটি হলো শিয়াল। সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকে সবচেয়ে উপরের হালকা স্তরটি হলো শিয়াল। এই স্তরে মহাদেশগুলি গঠিত হওয়ায় একে মহাদেশীয় ভূত্বকও বলা হয়ে থাকে। এরপর এই শিয়াল স্তরের কিছু বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে দেবে। 1 নম্বর, এই স্তর প্রধানত গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত। 2 নম্বর, শিয়াল ভূত্বক কোনো কোনো এলাকায় 60 কিমি পর্যন্ত বিস্তৃত হয়। 3 নম্বর, এই স্তরের ঘনত্ব
2.6 থেকে 2.9 গ্রাম পার ঘনসেমি। এরপর এর একটা চিত্র তোমরা অঙ্কন করে দেবে। শিয়ালের এই রকম একটা চিত্র তোমরা অঙ্কন করে দিতে পারো, তাহলে নাম্বারটা তোমরা ভালো পাবে। ভূগোলের ক্ষেত্রে যখনই তোমাদের ছবি দেওয়ার জায়গা থাকবে তখনই কিন্তু তার ছবিটা আঁকার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাম্বার খুব ভালো পাওয়া যায়। আর যত বেশি পয়েন্ট দেবে তত ভালো নাম্বার পাবে ভূগোলে। এর পরের টিকাটি আমরা দেখে নেব, সেটা হলো সীমা। শিয়ালের নিচে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত স্তরটি হলো সীমা। এই স্তর দিয়ে মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় বলে এর অপর নাম মহাসাগরীয় স্তর। এর কয়েকটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করে দেবে। 1 নম্বর, ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত হয় এই স্তর। তারপর 2 নম্বর পয়েন্ট, সীমা স্তরটি শিয়াল অপেক্ষা বেশি ভারী হয়। 3 নম্বর, এই স্তরটি 5 থেকে 10 কিমি গভীর হয়ে থাকে। 4 নম্বর, স্তরের ঘনত্ব 2.98 গ্রাম পার ঘনসেমি। এরপর এর চিত্র দেওয়ার তোমরা চেষ্টা করবে। এই রকম একটা তোমরা সীমা স্তরের চিত্র দেওয়ার চেষ্টা করবে। এরপর চলো আমরা দেখে নিই পরের টিকাতে কি বলা হয়েছে। এরপর রয়েছে গুরুমণ্ডল। ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হল গুরুমণ্ডল। এরপর কয়েকটি বৈশিষ্ট্য এর উল্লেখ করে দেবে। 1 নম্বর, এই স্তরটি ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। 2 নম্বর, গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি হল ক্রোমিয়াম, নিকেল, লোহা, সিলিকা ও ম্যাগনেসিয়াম। 3 নম্বর, ভূত্বকের পর থেকে এই স্তর 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। এরপর তোমরা গুরুমণ্ডলের একটা চিত্র অঙ্কন করে দেবে। তাহলে চলো দেখে নেওয়া যাক ছবিটি। তোমরা এইরকমভাবে ছবি এঁকে গুরুমণ্ডলটিকে চিহ্নিত করে দেবে আর নিচেতে লিখে দেবে গুরুমণ্ডলের চিত্র। তারপর 9 নম্বরে রয়েছে বিযুক্তি রেখা। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই সব স্থানকে ভূতত্ত্ববিদরা বিযুক্তি রেখা বলেছেন। উদাহরণ, শিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। 2 নম্বর, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। 3 নম্বর, প্রোফেসিমা ও নিফেসিমার মাঝে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। 4 নম্বর, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। 5 নম্বর, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এরপর তোমরা এই বিযুক্তি রেখা সম্পর্কিত একটি চিত্র অঙ্কন করে দেবে। এই চিত্রটি অঙ্কন করে তোমরা বিভিন্ন বিযুক্তি রেখাগুলোকে দেখিয়ে দেবে। আমি যে তোমাদের এত ছবি আঁকতে বলছি, তারপর বৈশিষ্ট্য লিখতে বলছি, এইগুলোর বলার পর তোমাদের মনেতে হয়তো প্রশ্ন আসতে পারে যে ম্যাম, এইগুলো তো 2 নম্বরের প্রশ্নোত্তর পর্ব, তাহলে এখানে এত কিছু লেখার কি প্রয়োজন রয়েছে? আমরা যদি ছবি আঁকতে যাই আবার এত বৈশিষ্ট্য লিখতে যাই, তাহলে কি আমরা সময়ের মধ্যে উত্তরগুলো লিখে শেষ করতে পারবো? তো সেই ক্ষেত্রে বলে রাখি আমি যে হ্যাঁ, শেষ করা যায়। আমি নিজে দেখেছি, আমরা নিজে যখন পড়াশোনা করেছি তখন এই রকমভাবেই আমরা লিখেছি, তখন কিন্তু আমরা সময়ের মধ্যেই শেষ করতে পেরেছি। তোমরা যখন 2 নম্বরের এই টিকাগুলো বা 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো লিখবে, তখন যেই রকম প্রশ্ন করা হবে, যদি কাকে বলে এই রকম প্রশ্ন করা হয় বা তোমাদের টিকা সম্পর্কে টিকা লিখতে বলে কোনো কিছু সম্পর্কে, সেই ক্ষেত্রে তোমরা সেটাকে কাকে বলে সেটা উল্লেখ করবে, তারপর তার উদাহরণ যদি পারো সেটা দিতে চেষ্টা করবে, বা যদি 1-2 বৈশিষ্ট্য পারো সেটা তার সঙ্গে দেওয়ার চেষ্টা করবে, না বললেও দেওয়ার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে যদি ছবি তোমাদের সেই সময় পরীক্ষার সময় মাথায় থাকে বা ছবি তোমরা আগে থেকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অবশ্যই মনে থাকলে সেখানে কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি নাম্বারটা ভালোভাবে পাবে।
না হলে কিন্তু প্রবলেম হবে। আর টাইমের মধ্যে এই সম্পূর্ণ উত্তরগুলো লিখে শেষ করার একটাই উপায়, সেটা হলো তোমাদের বাড়িতে খুব ভালোভাবে লেখা প্র্যাকটিস করতে হবে। যা মুখস্থ করবে সেটাকেই লেখো, বারবার লেখা প্র্যাকটিস করো, তাহলে হাতের লেখার যে স্পিড সেটা কিন্তু খুব ভালোভাবে বাড়বে। আর তোমরা পরীক্ষার হলে অনেকে কি হয় যে পরীক্ষাতে কোয়েশ্চেন পেপার দিয়েছে, দেখার পর ভুলে যাও অনেকে, যে এরপর কি লিখবো মাথায় আসছে না, বা লিখতে লিখতে কিভাবে হাত চালাবো সেটাও মাথায় আসছে না, অনেক সময় লিখতে লিখতে হাতে ব্যথা করে, সেইগুলো কিন্তু লেখা প্র্যাকটিস করলে হবে না। আর তোমরা টাইমলি সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখে শেষ করতে পারবে। যাই হোক, আমরা দেখে নেব এরপরে 10 নম্বরে কি টিকা রয়েছে। 10 নম্বরে রয়েছে ভূতাপ শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে, এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এর কয়েকটা গুরুত্ব তোমরা উল্লেখ করে দেবে। এই ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। 2 নম্বর, ভূতাপ শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা সম্ভব হয়। উদাহরণ দিয়ে দেবে। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার 30% ভূতাপ শক্তির দ্বারা মিটিয়ে থাকে। আজকের এই আলোচনা পর্বতে আমি 10টা গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করলাম। এরপর আমি আরও কয়েকটা টিকা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বতে। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা চ্যানেলে নতুন। আর আজকের আলোচনা পর্ব তোমাদের হেল্প করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।